আসসালামু আলাইকুম। আমি সোহাগ মিয়া। আমি আপনাদের সাথে আজকে দেখাচ্ছি আমার বাসার পিছনে যে ব্যাকইয়ার্ডটা কীভাবে ক্লিন করে আমরা এখানে গার্ডেন বানিয়েছি। সো আমরা এখন এখানে গার্ডেনের জন্য রেডি হচ্ছি, কিভাবে গার্ডেন পরিচর্যা করে আমরা এখানে গাছ রোপণ করব। সো আমাদের পুরাতন যত সব কিছু ছিল সবগুলা ফালায় দিয়ে এখন আমরা মাটিগুলা মানে নরম করতেছি। তারপর আমরা এটাকে সুন্দর করে বাঁশ দিয়ে কাঠ দিয়ে আমরা এটা দাঁড় করাবো। তারপর আমরা বিচি ফালানোর পরে আমরা ওয়ান উইক অ্যান্ড 1.5 উইকের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছেন কিছু গাছ আমাদের বড় হয়ে গিয়েছে। আমরা যারা জায়গার অভাবে বা কোনো কিছুর অভাবে গাছ লাগাতে পারি না, আমরা বাকেটেও গাছ লাগাতে পারি। তারপর এখানে দেখেন আমি গাছ লাগিয়েছি অনেক রকমের গাছ, দাঁড়া শাক, এই যে লাউ গাছ। আমরা লাউ গাছ কিন্তু একটা কাপে লাগিয়েছি। শিম গাছ দেখতে পাচ্ছেন, শিম গাছও এখানে লাগানো হয়েছে। তারপর আপনি দেখেন যে এই বাকেটের ভিতরে আমরা বিচি ফালানো হয়েছে। তারপর এই যে গার্ডেনের ভিতরে হাঁটার জন্য আমরা সিমেন্টের পাল্লা দিছি, সিমেন্টের, আর উপরে আমরা দিয়েছি আপনার বাঁশ দিয়ে। তারপর এখানে নানান রকম আপনার গাছ আছে দেখতে পাচ্ছেন। এটা মাত্র 1.5 উইকের ভিতরে আপনার গাছের চারাগুলো আপনার গ্রো আপ হয়ে গেছে, 2টা করে পাতা বের হয়েছে। সো আমরা আপনাদের আসলে কি যে আমরা যারা আমেরিকাতে থাকি, যারা বাংলাদেশের মতন কোনো গার্ডেন করার জন্য শখ থাকে, আপনারা বাসার পিছনে এরকম করে গার্ডেন করতে পারেন। দেখেন অনেক সুন্দর। সো অনেকের বাসার ব্যাকইয়ার্ড আছে, বাসার পিছনে স্পেস আছে, কিন্তু আমরা চেষ্টা করি না। আমরা চেষ্টা করলে কিন্তু আমরাও এখান থেকে ভালো কিছু মনে করেন যে প্রতিদিনের খাবারের জন্য শাকসবজি বের করতে পারি। আর এটা অনেকে জানেন না। আপনারা চাইলে হোম ডিপো থেকে মাটি এনে বাসার পিছনে মাটি ফালিয়ে আপনারা এরকম কিছু শাকসবজি করতে পারেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে উপরে দড়ি দিয়ে, বাঁশ দিয়ে, লাঠি দিয়ে এরকম করে একটা মাচা তৈরি করেছি। সো আসলে কি যে আমরা যারা আমেরিকাতে থাকি, আমরা সারা বছর গাছ রোপণ করতে পারি না। ধরেন গরমের সময় আমরা এটা তৈরি করি। আমার 3 উইকের পর দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি গাছগুলো বড় হয়ে গিয়েছে। এখানে মূলা শাক দেখতে পাচ্ছেন, লাল শাক, এগুলো কিন্তু মূলা শাক। আমি মূলা শাক, তারপর এটা দেখতে পাচ্ছেন লাউ শাকের বিচি আমি বাঁধা হিসেবে ফালানো হয়েছে, ওই বাকেটের ভিতরে ফালানো হয়েছে, কাপের ভিতরে লাউয়ের চারা। এটা আপনার 1 মাসের মধ্যে আমার গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। এটা দেখতে পাচ্ছেন মরিচ গাছ, তারপর তুলসী পাতা গাছ, তারপর দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া, শশা গাছ। এখানে শশা, আমি মূলত বেশি করে শশা গাছ লাগিয়েছি, যে আমরা শশা বেশি খাই। আর এটা হলো শশা গাছ, দেখতে পাচ্ছেন শশার গাছে ফুল চলে আসছে, অনেক সুন্দর শশার ফুলটা। আমরা অলমোস্ট কয়েকটা শশা খেয়ে ফেলেছি। এটা মিষ্টি কুমড়া গাছ, যে মিষ্টি কুমড়া। এটা হলো আপনার দেশি লাউ গাছ, এখানে দেশি লাউ গাছের বিচি ফালানো হয়েছে। আর এটা এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শশা গাছ, তার মিডলে শিম গাছ আছে, লাল শাক আছে, ডাঁটা শাক আছে। আমরা অনেক রকমের গাছ এখানে লাগিয়েছি। আসলেও যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কত ভালো লাগে যে বাসার পিছনে বাংলাদেশের মতন এরকম একটা গার্ডেন করতে পারছি। আসলে আমরা বাংলাদেশে অনেক সময়ের কারণে আমরা করতে পারি না। আমেরিকাতে কারোরই এরকম সময় থাকে না, বাট চেষ্টা করলে আপনারা কিন্তু এরকম একটা গার্ডেন করতে পারেন। এখানে বিকেলবেলা সময় টাইম স্পেন্ড করতে পারেন। এখানে আমি অনেক সুন্দর ডাঁটা শাক লাগানো হয়েছে, বেগুন গাছ, টমেটো গাছ লাগানো হয়েছে, তারপর বিভিন্ন রকমের গাছগুলো আমি এখানে লাগিয়েছি। দেখতে পাচ্ছেন যে মাঝখানে লাল শাক, মাঝখানে যে লইটা, চিমড়া। আর আমার পিছনটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যে সোফা দিয়ে আমরা বিকেলবেলা এখানে বসে চা খাই, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি। সো আসলে যে এত মনোরম পরিবেশ যা আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। আপনারা যারা এরকম পরিবেশে, যে আমার নেবারহুড ওই পাশেও সে গার্ডেন তৈরি করেছে, তাদের আসলে যে মনোরম পরিবেশ, তা আপনারা সবাই ভালো থাকবেন। আমার গার্ডেনের জন্য দোয়া করবেন যে ভালো ফসল পাই। আর আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।